কথা আজকের গল্পে তোমরা শুরুতেই দেখতে পাবে দাদুভাই টিভি2 সাংবাদিক অফিসে এসে অফিসের স্টাফকে জিজ্ঞাসা করছে যে আপনাদের সিইও কোথায়, আমি তার সাথে কথা বলতে চাই। তখন অফিসের স্টাফ বলছে হ্যাঁ কি হয়েছে আমাকে বলুন। এরপর সাংবাদিক চ্যানেলের সিইও দাদুভাইকে দেখে তখন দাদুভাই বলে আমি গুহ ফার্মাসিউটিক্যালের মালিক শশীভূষণ গুহ। এরপর কোম্পানির সিইও তার রিপোর্টারদেরকে বলছে যাও গিয়ে রেকর্ড করো। আর এদিকে দাদুভাই বলছে কোথায় তিনি, ডাকুন তাকে, আমি এক্ষুনি কথা বলবো তার সাথে। এরপর একজন রিপোর্টার বলছে আমাদের চ্যানেলে আপনাদের টনিক নিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা নিয়ে আপনার কি মতামত। তখন দাদুভাই বলছে আপনি চুপ করুন, সিইও কোথায়, কে সিইও, কোথায় সিইও, ডাকুন তাকে। এমন সময় সেখানে সিইও এসে বলে আমি সিইও। আর এত চেঁচামেচি হচ্ছে কেন অফিসে। তখন দাদুভাই বলছে আপনারা এটা কি শুরু করেছেন, কেন করছেন, আমার বাপ ঠাকুরদার আমলের কোম্পানি নামে কেন কুৎসা ছড়াচ্ছেন। এরপর সিইও বলছে আমাদের চ্যানেল কখনো সত্যের সাথে আপোষ করে না, আমরাই সত্যি ঘটনা দেখাচ্ছি বলে গুহ ফার্মাসিউটিক্যালের মালিক এবং তার ছেলে আমাদেরকে শাসাতে এসেছে যাতে আমরা খবরটা বন্ধ করে দিই। এরপর দাদুভাই বলছে আপনারা মিথ্যে খবর দিচ্ছেন, মিথ্যে ঘটনা এটা মোটেই কোনো সত্যি ঘটনা নয়। আপনারা আমাদেরকে বদনাম করতে চাইছেন, আমার এই ব্যবসা তুলিয়ে দিতে চাইছেন। কত টাকা পেয়েছেন এর জন্য বলুন, আর কে দিয়েছে টাকা। তখন মিহির বলছে বাবা ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই, আমাদের নিজেদেরকে কোনো উইয়ার বের করতে হবে, এখন চলো এখান থেকে। তখন দাদুভাই বলছে সমীর কোথায়। এরপর মিহির বলছে সমীর বাইরে আছে। তখন দাদুভাই বলছে তোমরা বুঝতে পারছো না, ওরা টাকার জন্য সবকিছু করতে পারে। এই বলে দাদুভাই আর মিহির সেখান থেকে চলে যায়। আর এদিকে কথা কালকের রাত্রে দুর্ঘটনার জন্য ঠাকুরের কাছে এসে প্রণাম করছে। এরপর কথা যখন প্রদীপটা জ্বালায় তখন প্রদীপটা নিভে যায় ভাব। তখন কথা বলছে কি হলো, প্রদীপটা এমন নড়ছে কেন, বাড়িতে সবাই ঠিক আছে তো, আর আমার মনটা যেমন কেমন চঞ্চল লাগছে। একবার পাচক মশাইকে না উনাকে বললে তো উনি বলবেন যে উনি এইসব মানেন না, বিশ্বাসও করবেন না, কিন্তু আমার এরকম কেন মনে হচ্ছে। না পাচক মশাই ঠিকই বলেন, আমি সব ব্যাপারে বেশি ভাবি। আর এদিকে টিভিতে খবরে নিউজ দেখতে পেল যে নিউজে বলছে শশীভূষণ গুহ কেমন ভাবে আমাদের চ্যানেলে এসে পরাজিত করার চেষ্টা করেছেন, সেটা দেখলেন আপনারা। তেজ চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন যাতে আমাদের চ্যানেল সত্যিটা না দেখায়। এইসব থেকে বোঝা যাচ্ছে যে আমাদের খবর সত্যি, সুস্থতা টনিক আসলে একটি মানুষ মারার টনিক। খবরটা শোনার পরে ঠাম্মি বলছে হে মা নন্দী, এই কি হচ্ছে, এইসব কি খবর দেখাতে শুরু করেছে এরা। হ্যাঁ বাড়ির ছেলে মেয়েরা কেউ নেই, সব গেছে বালুকাপুরে, এর মধ্যে এত কাণ্ড। আরে লেখা বলছি ছেলে মেয়েদের তো খবর দিতে হবে একটা। তখন লেখা বলছি আজকে কেউ বালুকাপুরে চলে গেলে হয় না মেচকা। এমন সময় দাদুভাই এসে বলে না হয় না, কেউ কোনো খবর দেবে না। তখন সমীর বলছে এ কি বাবা তুমি এইসব কি বলছো, তুমি তো চাইছিলে যে ওরা আসুক। তখন মীর বলছে বাবা বলছি কি আমাদেরকে না অগ্নিদেরকে একটা খবর দেওয়া উচিত। তখন দাদুভাই বলছে একদম নয়, আমি ভেবেছিলাম ঠিকই, কিন্তু এখন বলছি না, আমিও দেখতে চাই কিছু স্বার্থন্বেষী মানুষের জন্য কথা মায়েদের বিয়ের পরের সময়টা নষ্ট হবে, কখনই না। আমিও দেখতে চাই এত বছরের কোম্পানি, এত বড় সুনাম বিশ্বাস কি করে নষ্ট হয়। আমি পুলিশে খবর দিয়েছি, পুলিশ আসছে। এমন সময় দাদুভাই ঠাম্মি সবাই শুনতে পেল যে ওদের বাড়ির মধ্যে কেউ পাথর ছুঁড়ে মারছে। এরপর জনগণ বলছে গুহ ফার্মার খুনি, মারো সবাইকে। তখন ঠাম্মি বলছে এ কি বাড়ির মধ্যে ঢুকে এসেছে নাকি সবাই, হেরে কি কাণ্ড। এরপর বাড়ির মধ্যে জনগণ দেখে ঠাম্মি বলছে এ কি কর্তামশাই, এসব কি শুরু হয়েছে গো। এরপর দাদুভাই বলছে এগুলো আমায় দেখতে হচ্ছে রেনু, আমার জন্য আমার বাড়ির মেয়ে বউরা বিপদে পড়ছে। আর এদিকে ছোটকার অঙ্কিত ভলিবলের নেট টাঙ্গাচ্ছে। এরপর ছোটকা অঙ্কিতকে বলছে পেটিটা কেমন শয়তান দেখেছিস তো, ওকে বললাম নেটটা টাঙানোর কথা কিন্তু সে পালিয়ে গেল, ওর নাকি নেট টাঙানোর জন্য এখন ঋতুকে লাগছে। তখন অঙ্কিত বলছে দাঁড়া না, ওর হচ্ছে, কোথায় গেল বলতো। তখন ছোটকা বলছে ঋতুকে খুঁজ, ওকে পেয়ে যাবি। আর এদিকে প্রত্যয় ঋতুকে ইমপ্রেস করছে আর বলছে আপনাকে না বেশ খুব সুন্দর লাগছে। তখন ঋতুপর্ণা বলছে সত্যি বলছেন। তখন প্রত্যয় বলছে আর আজকে না আমি আর আপনি আলাদা আলাদা খেলবো জানেন তো। তখন ঋতুপর্ণা বলছে এ মা কেন। তখন প্রত্যয় বলছে জানি না। তখন ঋতুপর্ণা বলছে হ্যাঁ। তারপর প্রত্যয় বলছে আপনার তো ভালোই হবে তাই না, মানে অন্য সময় যখন আমরা এক দলে খেলি তখন আমি আপনার দিকে তাকিয়ে থাকি আর আপনি হেরে যান আমার জন্য। এবারেও অবশ্যই আমি আপনার দিকে তাকিয়ে থাকবো, কিন্তু আপনি বিপক্ষে, আপনি জিতে যাবেন আমি হেরে যাব, নো প্রবলেম। এমন সময় অঙ্কিত কিছু বালি নিয়ে প্রত্যয়ের গায়ে ছুঁড়ে মারে। তখন প্রত্যয় বলছে আরে কি হচ্ছে। এরপর অঙ্কিত বলছে একটা সিম্পল কাজ দেওয়া হয়েছিল সেটা করতে পারলি না। তখন প্রত্যয় বলছে কি কাজ। এরপর ছুটকা বলছে আমি তোমার টুকটুকি বাজিয়ে দেবো, গলার কাটা তোমার জন্য সেরা অস্ত্র। ঋতু হচ্ছে। তখন প্রত্যয় বলছে ঋতুপর্ণা ভালোভাবে কথা বল, পুরো নামটা বল। আর আমি তো বলেইছিলাম ঋতুপর্ণা না থাকলে আমি নেট টাঙ্গাবো না। এরপর ছুটকা বলছে বাহ। তখন অঙ্কিত বলছে এতে কি কাজ করলি যেন, কাজটা কি। তখন প্রত্যয় বলছে শুন, একটা পরিবেশ নেই, একটা কাজের পরিবেশ না থাকলে, আপনি বলুন তো ঋতুপর্ণা, কাজের পরিবেশ না থাকলে কাজ করা যায় না। আর এদিকে প্রিয়া নীলাদ্রিকে টেনে নিয়ে আসছে। তখন নীলাদ্রি বলছে আরে আমার কথাটা শুনুন। তখন প্রিয়া বলছে আমি তোমার
কোনো কথা শুনতে পারবো না। আর আসুন না, তুমি চুপ করো। তখন নীলাদ্রি বলছে, আরে আমি ভলিবল কোনোদিন খেলিনি, আমি খেলতে জানি না। তখন প্রিয়া বলছে, মানে খেলতে জানেন না মানেটা কি? আপনি আসুন, আপনি কিচ্ছু জানেন না। তখন নীলাদ্রি বলছে, আপনি টানবেন না, আমি পরে যাব। এরপর প্রিয়া বলছে, তোরা দেখ। তখন প্রত্যয় বলছে, আস্তে। তখন প্রিয়া বলছে, কি আস্তে? তোরা দেখ আমাকে কোন জলের মধ্যে ফেলে দিয়েছিস। আর আমার কিছু ভাল লাগছে না, এই মানুষটা ভলিবল অব্দিও খেলতে পারে না। এমন সময় সেখানে অগ্নি হাতে একটা ভলিবল নিয়ে এসে প্রিয়াকে বলছে, এই প্রি, কি হয়েছে? এরপর প্রিয়া বলছে, ঘুরতে এসেছে, সাথে করে একটা অফিসের ফাইল নিয়ে এসেছে, আমার আর ভালো লাগে না। আর তোরা কি করেছিস, আমাকে কোন জলের মধ্যে ফেলে দিয়েছিস? এমন সময় সেখানে অগ্নি এসে প্রিয়াকে বলে, কি হয়েছে? তখন প্রিয়া বলে, দেখ না ব্রো, বেবলাচরণ সত্যি বেবলা, আমার কিছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি চলে যাব। তখন অগ্নি বলছে, এ বেবলাচরণ, তুমি কি করেছো? তখন ছোটকা বলছে, এ অগ্নি, একটু চুপ কর, চুপ কর, তুই একটু বোনদেরকে দেখে একটু বেশি গলে যাস, আর কিচ্ছু করিনি। আর এখানে সবাই একটা না বিটকর টাইপের প্রাণী, হ্যাঁ আমি বলছি, বিচিত্র এরা সব। এবার এইসব ছাড়। আরে বেবলাচরণ, আরে দূর নীলাদ্রি, তুইও তো তেমনি, একটা ভলিবল খেলতে জানো না, এটা হাতে করে খেলে। তখন নীলাদ্রি বলছি ছোট মামা, আপনি একটু বোঝার চেষ্টা করুন, হাতে করে খেললে তো হ্যাম্বল হয়ে যাবে। তখন ছোটকা বলছে, হ্যাম্বল হয়ে যাবে? এমন সময় অগ্নি ভলিবলটা নীলাদ্রির দিকে ছুঁড়ে মারে। তখন নীলাদ্রি বলটা ধরে ফেলে। তখনই প্রত্যয় বলে, এই তো। আরে ঠিক আছে ঠিক আছে, হতেই পারে। শুনুন, সাঁতার শিখতে গেলে জল খাওয়া, হাবুডুবু খাওয়া, আর ভলিবল শিখতে গেলে নাকে বল লাগা, এটা কমন ব্যাপার। এরপর অগ্নি ছোটকাকে বলছে, আমি কি বলছি শোন না, ছেলের একদিকে মেয়েরা একদিকে। তখন প্রত্যয় বলছে, আমি সেটাই বলছিলাম, ছেলের একদিকে মেয়ের একদিকে। এই কথাটা শুনে প্রিয়া বলছে, এই এক সেকেন্ড, এটা হবে না। তখন প্রত্যয় বলছে, কেন? এরপর প্রিয়া বলছে, কারণ দেখ, তোদের টিমে তুই আছিস, বেবলাচরণ আছে, ছোট মামাই আছে, প্রেটি আছে, আকি আছে, বাট আমাদের টিমে তো সেরকম কেউই নেই। আমি, ঋতু, কথা, জুনি, বাস, এই কয়েকজনে কি হবে? তখন অগ্নি বলছে, অরনা কোথায়? তখন প্রিয়া বলছে, অর্ণা ওই দেখ সানবাত নিচ্ছে। তখন জুনি কথাকে বলছে, এই কথা, আমরা কি করে খেলবো? আমরা তো খেলতে জানি না, তুই জানিস খেলতে? তখন কথা বলছে, না সে তো আমিও কোনোদিন খেলিনি, কিন্তু চেষ্টা করে দেখি না, চল। এরপর অগ্নি বলছে, আরেকজনকে দেখ, ওই দেখে মুখ হারি করে দাঁড়িয়ে আছে, এখনো কাল রাতের কথা ভাবছে। তখন অঙ্কিত বলছে, ব্যাপারটা তো বাবারই। তখন অগ্নি বলছে, হ্যাঁ সে বাবারই বিষয়, এরপরে কাজ কি করি আমিও ভাবছি, তা নয় এরকম একটা জায়গায় এসে। তখন প্রত্যয় বলছে, একদমই, এখানে কি এরকম থাকতে পারে যে আমাদের ক্ষতি করতে চাইবে, সেটা আমিও ভাবছি। আর ঠিক আছে শোন না, এটা নিয়ে তোরা এখন ভাবিস না, এখানকার পুলিশ সুপারভাইজাররা আমার চেনা, আমি দেখছি, খোঁজখবর করছি। এরপর ছোটকা বলছে, প্রত্যয় তুই দেখ। আর এদিকে গোবাড়িতে জনগণরা এসে দাদুভাই ঠাম্মি সবার উপরে পাথর ছুঁড়ে মারছে। তখন সমীর লোকজনদেরকে বলছে, কি করছেন কি আপনারা, বাড়ির মধ্যে ঢুকেছেন কেন, বাড়ির বাইরে যান আপনারা। এরপর একজন সমীরের মাথায় পাথর ছুঁড়ে মারে, সেটা দেখে সঞ্চিতা বলে, না। তখন চিত্রা মনে মনে বলে, এই সাংঘাতিক ঘটনাটা কে ঘটিয়েছে, আমাকে সেটা জানতে হবে। তখন জনগণ বলছে, আপনারা তো মানুষ মারেন, আপনারা তো ভয় কিসের, গোবাড়ির ধ্বংস, আপনারা খুনি। এমন সময় সেখানে মিডিয়া আসে। তখন দাদুভাই বলছে, দয়া করে আপনারা থামুন, আপনারা ভুল খবর পেয়েছেন, ভুল করছেন আপনারা, একটু শান্ত হন, খবরটা ভুল ছিল, ওটা মিথ্যে খবর। কিন্তু জনগণের কোনো উত্তেজনা কমেনি। এমন সময় সেখানে পুলিশ আসে। পুলিশ এসে বলে, আপনারা উত্তেজিত হয়ে নিজের হাতে আইন তুলে নেবেন না। আর পুলিশ অফিসার তাদের স্টাফকে বলছে যে এদেরকে বাইরে নিয়ে যাও। জনগণ বাইরে যাওয়ার পরে দাদুভাই বলছে, এত লোক ক্ষেপে আছে আমার উপর, আমার কোম্পানির উপর। তখন ঠাম্মি বলছে, দেখেছো আমি কেন বারবার বলছিলাম যে আমাদের একবার বালুকাপুরে খবর দেওয়া উচিত। ঠাম্মির মুখে এই কথাটা শুনে পুলিশ বলছে, দেখুন আপনারা চিন্তা করবেন না, বাড়ির বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু ডাক রেগুলেটরি বোর্ড থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন দাদুভাই বলছে, কি সেটা? গুহ ফার্মাসিউটিক্যাল অফিস, ল্যাব, ফ্যাক্টরি এবং সমস্ত আউটলেট, কোম্পানি রিলেটেড সমস্ত অ্যাকাউন্ট সব ফ্রিজ করা হয়েছে। পুলিশের মুখে এই কথাটা শুনে সবাই অবাক হয়ে পড়ে। পুলিশ আরো বলছে, এবং যতদিন পর্যন্ত তদন্ত চলবে ততদিন পর্যন্ত সব বন্ধ থাকবে। তখন ঠাম্মি বলছে, মা গো মা, আর কত কি দেখতে হবে আমাদের, এই বলে ঠাম্মি কাঁদতে থাকে। এরপর দাদুভাই বলছে, মা নন্দী, এ কি হলো মা, আমাদের এতদিনের কোম্পানি, এত সুনামের উপর কে এভাবে কালি লেপে দিল, কে কোন মতলবে, কে কি কাজ করছে, কে? আর এদিকে এনি সানবাত নিচ্ছে আর সেলফি তুলছে। এরপর ফটোগুলা যখন পোস্ট করতে যাবে তখন বলছে, এই বাবা, এখানে তো নেটওয়ার্কই নেই, আজকে আর আমি ফটোগুলা পোস্ট করতে পারবো না, ধুর আর ভাল লাগে না। কিন্তু আজকে বিগ ব্রোকে একটা এত বড় থ্যাঙ্কস বলতে হবে, কারণ আমার কতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। কবে থেকে আমার ইচ্ছে ছিল এরকম সুন্দর বিচে বসে এরকম ভাবে সানবাত নেব, আহা, সুন্দর স্কিনে একটা ট্যান পড়বে, তারপর আমার স্কিনটা ঝরঝর করতে লাগবে, নাও ইন টাইম টু রিল্যাক্স। এমন সময় সেখানে দুজন গুন্ডা এসে এনিকে বলছে, কি সুন্দরী, রোদ পোয়াচ্ছ নাকি, আমাদেরকেও সঙ্গে নাও না, পাশে আমরাও বসি। তখন এনি বলছে, হোয়াট ননসেন্স, গেট লস। তখন একটা গুন্ডা বলছে, উমা, এ তো চলে
যেতে বলছে রে। যাবো না গো ম্যাডাম। তখন এনি বলছে যাবে না দেখাচ্ছি মজা। এই বলে এনি একটা গুন্ডাকে চর মারলো আর বলল, এই মেয়ে দেখলি অসভ্যতামি না, যাও এখান থেকে। তখন গুন্ডাটা বলছে, এই ধর তো। এরপর অহনা পালাতে শুরু করলো আর তার পেছন পেছন গুন্ডারাও তাকে ধরতে যাচ্ছে। এমন সময় সেখানে প্রণীত চলে আসে আর অহনা সুজা দৌড়ে গিয়ে প্রণীতের সাথে ধাক্কা লাগে। এরপর প্রণীত গুন্ডাদেরকে খুব মারে। প্রণীত যখন গুন্ডাদেরকে মারছে তখন এনির মনে প্রণীতের জন্য লাড্ডু ফুটে। এরপর প্রণীত এনিকে গিয়ে বলছে, আই ইউ অলরাইট, ইউ ওকে। এরপর প্রণীত তার জ্যাকেটটা খুলে এনির গায়ে পরিয়ে দেয়। তারপর এনি বলছে থ্যাঙ্কস, আরো বলছে আপনি না থাকলে আজকে হয়তো। তখন প্রণীত বলছে, না না ধন্যবাদের কি আছে, এটাই তো হওয়া উচিত তাই না, মানে কাউকে বিপদে পড়তে দেখে তাকে বাঁচানোর জন্য সাথে সাথে ঝাঁপিয়ে পড়া। আমি তো সেটাই করেছি, আলাদা কিছু না। আর আপনার হোটেলটা কোথায়, চলুন আমি আপনাকে পৌঁছিয়ে দিচ্ছি। তখন এনি বলে, আপনার নাম? তখন প্রমিত বলছে, প্রমিত শর্মা। আপনি? তখন অর্ণা বলছে, এনি, অর্ণা গুহ। তখন প্রমিত বলছে, নাইস টু মিট ইউ। তখন এনি বলছে, নাইস টু মিট ইউ টু। এরপর প্রমিত বলছে, চলুন। এরপর তারা যখন হোটেলের দিকে যাচ্ছিল প্রমিত বলছে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? তখন এনি বলছে, হ্যাঁ প্লিজ। তখন প্রমিত বলছে, ইফ আই এম এ নট রং, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মডেল, আই এম এ রাইট? তখন এনি বলছে, ওয়াও, এই আপনি কি করে জানলেন? আপনার তো দেখছি গেসিং সেন্স খুবই ভালো। বেসিক্যালি আমি ডিজাইনের মডেল। তখন প্রমিত বলছে, নাইস। তা আপনি কি এখানে একা ঘুরতে এসেছেন, মানে সোলো ট্রিপ? তখন এনি বলছে, সোলো ট্রিপ? আরো আমার বাড়ি থেকে কোনোদিনই পারমিশন দেবে না, আমি এসেছি আমার ফ্যামিলির সাথে। এই আপনি চলুন না, আমার ফ্যামিলি মেম্বারের সাথে আলাপ করিয়ে দিই। চলুন চলুন চলুন। কাম। প্রনীত আর এনি সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে মেন্ডি এসে বলে, এনি 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 সিরিয়াসলি তুই সেই বোকাই থেকে গেলি। এরপর মেন্ডি সেই গুন্ডাদেরকে গিয়ে বলছে যে তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে, ঠিক আছে? তখন গুন্ডারা বলছে, থ্যাংক ইউ ম্যাডাম। আর সব ঠিক ছিল তো? তখন মেন্ডি বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক ছিল, ওভার অ্যাক্টিং করলে এমনি টাকা পেতে না। এবার যাও এখান থেকে, আর যেন এখানে না দেখি, ঠিক আছে? তারপর গুন্ডারা বলছে, ওকে ম্যাডাম। এরপর মেন্ডি বলছে, ওয়েল ডান প্রমিত, ওয়েল ডান। ঠিক যেভাবে তুমি প্ল্যান করেছিলে যে তুমি এনিকে বিপদে ফেলে ওকে বাঁচাবে, সেভাবেই এক্সিকিউট হলো। এবারে গুহ ফ্যামিলির সকলের সঙ্গে তোমার ডাইরেক্ট দেখা হবে। এমন অভিনয় করো পরে একবারে জমিয়ে দাও, সুইচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরিয়ে আস। এরপর এরা এদিকে সবাই ভলিবল খেলছিল। এরপর একটা বল দূরে চলে যায়। তখন কথা বলটা নিতে গিয়ে দেখে অর্ণা কার সঙ্গে আসছে। তখন প্রিয়া বলছে, ছেলেটাকে ওর বন্ধু নাকি? এরপর এনি ব্রো বলে দৌড়ে এসে অগ্নিকে জড়িয়ে ধরে। এরপর অগ্নি বলছে, এই এনি তুই কাঁদছিস কেন? তখন কথা বলছে, এ অর্ণা তুমি ঠিক আছো তো, তুমি কাঁদছো কেন? তখন অগ্নি প্রমিতকে বলছে, এই হু আর ইউ? হ্যাঁ? তখন এনি বলছে, ব্রো তোর কোথাও ভুল হচ্ছে, হি ইজ এ ভেরি নাইস পার্সন। আর সত্যি কথা বলতে আমি আজকে এখানে সেফলি দাঁড়িয়ে আছি শুধুমাত্র ওর জন্য। তখন অঙ্কিত বলছে, সেফলি দাঁড়িয়ে আছিস মানে কি হয়েছে? তখন অর্ণা বলছে, আমি বলছি সবটা। এরপর এনি তার সঙ্গে যে দুর্ঘটনাটা হয়েছিল সেটা অগ্নিকে বলে দেয়। অর্ণার মুখে এই কথাটা শুনে অগ্নি বলছে, কি আমার বোনের গায়ে হাত তুলেছে, আজকে আমি ওকে মেরে হাত পা ভেঙে দেবো। তখন অঙ্কিত বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। এরপর প্রত্যয় বলছে, মাথা ঠান্ডা কর, ঠিক আছে? উনি তো এসে গেছে ঠিক সময়, লেটস সে থ্যাংক ইউ হিম, ওনার জন্য আজকে এনি সেফলি ফিরলো। এরপর প্রত্যয় প্রণীতকে বলছে, থ্যাংক ইউ। তখন প্রমিত বলছে, না না আপনারা প্লিজ আমাকে এভাবে বলবেন না, সবটাই তো গডের ব্লেসিং। অ্যাকচুয়ালি আমি তখন ওদিক দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করেই দেখতে পেলাম। আর অর্ণাকে বলছে, এনিবে আপনি তো আপনার ফ্যামিলিকে পেয়ে গেছেন, আমি এখন আসি। তখন এনি বলছে, এক মিনিট, আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম না আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার আলাপ করাবো। আর এনি অগ্নিকে বলছে, ব্রো ওর নাম প্রমিত শর্মা, ও রিসেন্টলি কলকাতায় এসেছে আর ও ক্যানাডার মানুষ আর ও পাঞ্জাবি। তখন প্রিয়া নীলাদ্রিকে বলছে, ছেলেটা বেশ হ্যান্ডসাম না? তখন নীলাদ্রি বলছে, না না তেমন কিছু না। কোথায়? তখন প্রমিত মনে মনে বলছে, অগ্নিবৌ আমি তোমার ফ্যামিলিতে এন্ট্রি নিয়ে নিচ্ছি, এবারে কি হয় আমি দেখতে চাই। অন মাই লাইফ বলছি, আমি তোমাদের এই পুরো ফ্যামিলিকে শেষ করে দেব। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।